আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনে গুনাহ হঠাৎ করে আসে না, বরং নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করে? যদি আমরা সেই রাস্তা চিনে ফেলতে পারি, তাহলে হয়তো গুনাহের দরজাগুলোও বন্ধ করে দিতে পারব। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব গুনাহ কোন কোন রাস্তা দিয়ে আমাদের জীবনে প্রবেশ করে এবং কিভাবে সেই রাস্তা বন্ধ করে আমরা নিজেদের জীবনকে নিরাপদ রাখতে পারি। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করতে সাহায্য করে। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ থেকে নিরাপদ থাকা, এটা কি সত্যি সম্ভব? আমরা কি চাইলে গুনাহ থেকে দূরে থাকতে পারি? হ্যাঁ, পারি। কিন্তু একটি শর্ত আছে। আমাদের আগে জানতে হবে গুনাহ আমাদের জীবনে আসে কোন রাস্তা দিয়ে। কারণ শত্রুকে পরাজিত করতে হলে আগে তার রাস্তা চিনতে হয়। যে রাস্তা দিয়ে শত্রু আসে, সেই রাস্তা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে শত্রুও আর প্রবেশ করতে পারে না। ঠিক তেমনি গুনাহ হলো আমাদের জন্য বিষের মতো। এই বিষ সরবরাহ করে ইবলিস, আর সেই বিষ গ্রহণ করে আমাদের নফস। আমাদের আলেম ও বুজুর্গরা বলেন, ইবলিস মানুষের কাছে গুনাহ পৌঁছাতে মাত্র দুটি রাস্তা ব্যবহার করে। এই পৃথিবীর যত গুনাহ আছে, সব গুনাহ এই দুই রাস্তার মাধ্যমেই মানুষের জীবনে প্রবেশ করে। প্রথম রাস্তার নাম শুবুহাত, দ্বিতীয় রাস্তার নাম শাহওয়াত। যদি আমরা এই দুই রাস্তা বন্ধ করে দিতে পারি, তাহলে গুনাহের প্রবেশ পথও বন্ধ হয়ে যাবে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করুন। আমরা অনেক সময় মনে করি বেশি বেশি নফল ইবাদত করাই সবচেয়ে বড় আমল। কিন্তু আমাদের বুজুর্গরা বলেছেন, নফল ইবাদতের চেয়েও বহু গুণে উত্তম হল গুনাহ থেকে বেঁচে থাকা। কারণ নফল ইবাদত করলে সওয়াব পাওয়া যায়, কিন্তু না করলে শাস্তি নেই। অন্যদিকে একটি গুনাহ করলে তার জন্য জবাবদিহিতা আছে, শাস্তি আছে, এমনকি আখিরাতের নাজাত হারানোর ভয়ও আছে। একটু চিন্তা করুন, যদি একজন ব্যক্তি ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুয়াক্কাদা ঠিকভাবে আদায় করে, কিন্তু খুব বেশি নফল আমল না করে, তবুও যদি সে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, তাহলে আল্লাহর রহমতের প্রতি আশা রাখা যায় যে সে নাজাত লাভ করতে পারবে। কারণ আল্লাহ জিজ্ঞেস করবেন না, কেন তুমি এত নফল নামাজ পড়নি? কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন, কেন তুমি লুকিয়ে গুনাহ করেছিলে? এখন এখান থেকেই আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই। গুনাহ আমাদের জীবনে প্রবেশ করে দুটি প্রধান রাস্তা দিয়ে। প্রথম রাস্তা শুবুহাত, অর্থাৎ সন্দেহ ও বিভ্রান্তির রাস্তা। শুবুহাত শব্দের অর্থ হল সন্দেহ, বিভ্রান্তি অথবা এমন কিছু বিষয় যা সত্য ও মিথ্যার মাঝামাঝি অবস্থায় থাকে। যখন কোনো বিষয় স্পষ্ট হারাম মনে হয় না, আবার স্পষ্ট হালালও মনে হয় না, তখন সেই অবস্থাকে বলা হয় শুবুহাত। এবং এখানেই ইবলিস সবচেয়ে বেশি সফল হয়। কারণ যখন কোনো বিষয় স্পষ্ট হারাম হয়, তখন একজন মুমিন সহজেই তা থেকে দূরে থাকতে পারে। কিন্তু যখন কোনো বিষয়কে সন্দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তখন মানুষ ধীরে ধীরে সেই কাজের দিকে এগিয়ে যায়। প্রথমে সে ভাবে এটা তো সরাসরি হারাম নয়, তারপর ভাবে সবাই তো করছে, এরপর ভাবে একবার করলে কি বা হবে। এবং ঠিক এভাবেই একটি ছোট সন্দেহ একসময় বড় গুনাহে পরিণত হয়।
এখন আমরা দ্বিতীয় রাস্তার দিকে আসি, যার নাম শাহওয়াত। শাহওয়াত অর্থ মনের ইচ্ছা, নফসের চাহিদা অথবা এমন আকাঙ্ক্ষা যা মানুষকে আনন্দ দেয়। ইবলিস খুব ভালো করেই জানে মানুষের নফস কি চায়। সে জানে চোখ কি দেখতে চায়, কান কি শুনতে চায়, আর জবান কি বলতে চায়। এবং ঠিক এই জায়গাগুলো দিয়েই সে মানুষের জীবনে গুনাহ প্রবেশ করায়। একটি গুনাহ হঠাৎ করে বড় হয়ে যায় না। প্রথমে আসে একটি দৃষ্টি, তারপর আসে একটি চিন্তা, তারপর আসে একটি ইচ্ছা, আর শেষ পর্যন্ত সেই ইচ্ছা গুনাহে পরিণত হয়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই দুই রাস্তা বন্ধ করতে পারি? আমাদের আলেমরা বলেন, মানুষের শরীরে 4টি প্রধান দরজা আছে, যেগুলো দিয়ে গুনাহ প্রবেশ করে। প্রথম দরজা চোখ, দ্বিতীয় দরজা কান, তৃতীয় দরজা জবান, চতুর্থ দরজা অন্তর। চোখ একটি ভুল দৃষ্টি মানুষের অন্তরে এমন একটি আগুন জ্বালিয়ে দিতে পারে যা পরে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তাই চোখের হেফাজত গুনাহ থেকে বাঁচার প্রথম ধাপ। তারপর আসে কান। মানুষ যা শুনে তা ধীরে ধীরে তার অন্তরে প্রভাব ফেলে। হারাম গান, গীবত, অপবাদ এসব শুনতে শুনতে মানুষের অন্তর কঠিন হয়ে যায়। এরপর আসে জবান, একটি ছোট অঙ্গ, কিন্তু এর গুনাহ সবচেয়ে বড় হতে পারে। একটি মিথ্যা কথা, একটি গীবত মানুষের আমলনামায় বড় ক্ষতি ডেকে আনতে পারে। আর সবশেষে আসে অন্তর, কারণ অন্তর যদি পরিষ্কার থাকে তাহলে মানুষ সহজেই গুনাহ থেকে ফিরে আসতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ হঠাৎ করে আসে না, গুনাহ ধীরে ধীরে আসে। ছোট ছোট দরজা দিয়ে আসে, ছোট ছোট অবহেলা দিয়ে আসে, আর এক সময় মানুষ নিজেই বুঝতে পারে না সে কত দূরে চলে গেছে। তাই আজকের এই আলোচনার সবচেয়ে বড় শিক্ষা হলো, গুনাহ থেকে বাঁচতে হলে আমাদের আগে গুনাহের রাস্তা চিনতে হবে, শুবহাত থেকে বাঁচতে হবে, শাহওয়াত থেকে বাঁচতে হবে, চোখের হেফাজত করতে হবে, কানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে, আর অন্তরকে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমাদের চোখকে হেফাজত করার তৌফিক দিন, আমাদের জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দিন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ রাখার তৌফিক দিন। আমিন। আপনাদের যদি এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।